Hello everyone, Assalamu alaikum. Myself Shati Shikdar and welcome to my another video. বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। গত ভিডিওতে তো আপনারা দেখেছেন আমি বাইরে ঘুরতে গিয়েছিলাম। তো সেখান থেকে এসে এটা রাতের ভিডিও, রাতে এসে রান্না করতে হবে, না হয়তো বা খাবো কি রাতে। তো নূরের বাবা এখনও বাসায় এসে পৌঁছয়নি। তো এখন বাজে রাত 7টা। তো এখন আমি রান্না করতে চলে এসেছি। তো এদিকে এসেই আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, আমার ভাতটা হয়ে গিয়েছে। আর এই যে এখন চুলায় রান্না করব। তো আজকে বাসায় একেবারেই বাজার ছিল না, বাসাটা ছিল একেবারে বাজার শূন্য। তো বাসায় কিছু বেগুন ছিল, তো সেটা এখন চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে এটাকে ঝোল রান্না করব। আর আজকে রাতে আমাদের এটাই খাবার। তো যাই হোক, আস্তে আস্তে সব রান্নাবান্নাটা করছি এখন, যেহেতু নূর এসে ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম একটু ভিডিও করি। তো তার জন্য আজকে যেহেতু ভিডিও করা, খুব সিম্পলভাবে রান্নাবান্না আজকে, যেহেতু বাসায় বাজার নেই। তো এই তো এখন তরকারি কোনো দিয়ে দিচ্ছি। আর আমি ভালো করে চিংড়ি মাছটা হলুদ মরিচে কষিয়ে নিয়েছিলাম। তো এখন আলু আর বেগুন এটা ভালো করে কষিয়ে নিব। তো যাই হোক, আমি ইলেকট্রিক চুলায় কিছুদিন যাবত রান্না করছি। প্রথম তো অনেক আনইজি ফিল লাগছিল। তো এখন আর আনইজি ফিল লাগছে না, এখন আসলে হয়ে গেছে। যেহেতু গ্যাসের চুলায় রান্না করি, ইলেকট্রিক চুলায় একটু অন্যরকম লাগছিল। তো গ্যাসের চুলার গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে আসলে গ্যাসটা আনাও হয়নি। আর নূরের বাবা যেহেতু অনেক রাতে বাসায় আসে, সেহেতু নিচ থেকে গ্যাস ওঠানো আমার পক্ষে একেবারেই সম্ভব না। তো যাই হোক, ইদানিং কিছুদিন ধরে গ্যাসের চুলাটাও একটু সমস্যা করছিল, যার কারণেও আসলে গ্যাসটা আনা হচ্ছে না। প্রচুর কালি পড়ছিল, আমি বুঝছি না আসলে এত কালি কেন পড়ে। তো ভাবছিলাম যে একটু ওটাকে দেখাবো যারা চুলা ঠিক করে ওদের কাছ থেকে। তো এখন ভালো করে এটাকে কষিয়ে পানিও দিয়ে দিয়েছি। আর এখন মোটামুটি আমার রান্নাটাও প্রায় শেষ। তো এখন এটাকে আমি নামিয়ে নিব। তো যাই হোক, আজকে রাতে রান্না বান্না ছিল এতটুকুই। এটা দিয়ে আমরা রাতে আজকে খাবার দাবার করে খেয়েছি, যেহেতু ওনার বাবা আসছে অনেক রাতে। তো এসে বলছে যে এখন কিছু নাস্তা বানাও, খুব ক্ষুধা লাগছে। তো খাওয়া দাওয়া করে আবার নাস্তা আমাদের চলে গিয়েছিলাম। এই তো এখন চিকেন এই তো মশলা মেখে তারপর এটাকে ফ্রাই করেছিলাম, আর ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম। নূরের বাবা আর আমি এটাই রাতের বেলা খেয়েছি। তো নূরের বাবা বলছিল না ভালোই লাগছে, এখন মাঝে মাঝে এরকম একটু করে খাওয়ালেই ভালো লাগে। তো যাই হোক, আসলে চেষ্টা করি সবসময় ভালো মন্দ রান্না করার মতো, কিন্তু সময়টা একেবারেই পাই না। যেহেতু ছোট্ট বেবি, ওকেও আমার সময় দিতে হয়। ওকে ঘুম পাড়ানো, ওকে খাওয়ানো, ওকে গোসল করানো, সব মিলিয়ে আমি একটা প্যারার ভিতর থাকি। তো যাই হোক, এটা ছিল পরের দিনের ভিডিও। বাজারে চলে গিয়েছিলাম তো বাজার করতে, যেহেতু বলেছিলাম যে বাসায় বাজার নেই একেবারেই। তো এই তো এখন আমি বাজার করে রিক্সা নিয়ে বাসায় যাচ্ছি। রাস্তায় প্রচুর জ্যাম, তো রিক্সার ভিতরেই বসেছিলাম। তো বাসায় বাজার করে তারপর এখন নিয়ে যাব। আর সেটা ঘোচাতে তো বুঝতেই পারছেন, যেদিন বাজার করা হয় সেদিন ঘরের গৃহিণীদের অবস্থাটা কেমন হয়। আর যদি গৃহিণী তাকেই নিজেই বাজার করতে হয়। তো যাই হোক, বাইরে অনেক বৃষ্টি আর কাদাও ছিল, পুরাই ভরপুর। তো এই তো আমি বাজার থেকে কিছু কাঁচা বাজার নিয়ে এসেছিলাম, আর মাছ, মুরগি, চিংড়ি মাছ এগুলোও নিয়ে এসেছিলাম। তো এগুলো এখন ধুয়ে কুটে নিয়েছি। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব। আর এই যে একটা টুকরা মাংস আমি কেটে রেখেছি পিৎজা বানানোর জন্য। তো যখন বানাবো তখন তো আপনাদের সাথে শেয়ারই করব। আর এই তো তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলাম। আর এখানে মুরগির হাড়গোড়, এটাকে আমি একটু আলাদা করে রেখে দিয়েছি। তো এই ছিল আমার আজকের বাজার। জানি না আমার বাজার আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে যাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।